ওকে, তাইলে হচ্ছে আমরা পরবর্তী থেকে শুরু করি। হ্যাঁ, এই নর্মালি সেই আগের ফোল্ডারটাই মার্ন ফোল্ডারটা আমি নতুন করে কয়েকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে টার্মিনালটা গতদিন তো বলে দিয়েছিলাম যে কেমনে কি আপনি টার্মিনাল ইয়া করবেন। আচ্ছা, এখন আমরা সাধারণত কি করি, মনে করেন এই ডেমো ডট টেক্সট, এটার ভিতরে তো কোনো ফাইল নাই। আমি এটাকে কিছু লিখে দিই, দিস ইজ ডেমো টেক্সট ফাইল ক্রিয়েটেড বাই সুমন টুডে, ডেট ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা দিয়ে দিলাম, এটা সেভ করলাম, জাস্ট এটা গ্রাফিক্যালি আমি করে রাখলাম। কোনো একটা কারণে আপনার মনে হচ্ছে যে ভাইয়া এই ফাইলটাকে আমি একটা ডুপ্লিকেট করতে চাচ্ছি, একটা কপি করতে চাচ্ছি, তখন আমি কি করতাম, নর্মালি যখন ইউআই দিয়ে করি তখন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি, বা যদি লেখা থাকে তাহলে সেটা কপি, আর কাট লেখা মানে হচ্ছে সেটা মুভ করা। ঠিক আছে, এখানে অবশ্য মুভ টু আছে আলাদা করে, বাট আপনাদের ওইখানে দেখবেন যে কাট করা মানে হচ্ছে মুভ করে নেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পুরোপুরি স্থানান্তর করে নেওয়া, আর হচ্ছে কপি করা মানে ওইটার এক্স্যাক্টলি একটা কপি বের করা। এখন এই কাজটা আমি চাচ্ছি যে এই ফাইলটাকে কপি করে আমি ফোল্ডার অনের ভিতরে নিয়ে যাব। ঠিক আছে, আমার টার্মিনালের পজিশন কোথায়, আমি আছি মার্ন ফোল্ডারের ভিতরে। এখানে যদি এলএস কমান্ড দিই তাহলে হচ্ছে আমি আমার সমস্ত ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি হচ্ছে এটাকে কপি করতে, তাহলে আমি এই ফাইলটা বর্তমানে কোথায় আছে, এই ফাইলটার বর্তমান অবস্থান আছে মার্ন ফোল্ডারের ভিতরে, আর আমি কিন্তু সেই এক্স্যাক্টলি সেই পজিশনটাতে আছি। কপি করার ইয়াটা হচ্ছে সিপি লিখতে হবে। ঠিক আছে, টার্মিনালে আপনাকে লিখতে হবে হচ্ছে সিপি। সিপি লিখে এরপরে হচ্ছে আপনি যেটাকে করতে চান, ডেমো ডেমো ডট ওইটার ফাইলের নামটা লিখলাম। ঠিক আছে, এরপরে আপনি এক্স্যাক্টলি এটা কোন লোকেশনে নিতে চান সেটাকে আপনাকে বলে দিতে হবে। আমি এটাকে নিতে চাচ্ছি যে ফোল্ডার, FOLDER, আচ্ছা বানান ভুল লিখছি, FOL দিয়ে ইন্টার প্রেস করলে মানে ট্যাব প্রেস করলে আসতেছে ফোল্ডার -1, এইটাতে নিতে চাচ্ছি। দিয়ে যদি আমি টার্মিনালে এই যে কমান্ডটা, এই কমান্ডটা যদি ইয়া করি তাহলে দেখেন এক্স্যাক্টলি কমান্ডটা এক্সিকিউট হয়েছে। যদি কোনো ইরর টিরর হইতো এখানে দেখাতো। এখন আমি গ্রাফিক্যালি এই ফোল্ডারের ভিতরে গেলাম, দেখেন এক্স্যাক্টলি সেম ফাইলের একটা কপি ভার্সন হয়ে গেছে। বুঝছি নাকি বুঝি নাই বিষয়টা? অর্থাৎ এইখানটা হচ্ছে আপনি যেটাকে কপি করতে চান সেটাকে দিবেন। ঠিক আছে, এখন সেটাকে দিয়ে, আর এখানে হচ্ছে আপনার টার্গেটেড মানে আচ্ছা আপনি কোন জায়গাটায় ওটা প্লেসমেন্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে কপি করা। এখন আপনার কাছে যদি মনে হয় যে আহ, আমি এই যে ডেমো যে ইয়াটা, এই যে এই উপরে অর্থাৎ মার্নের ভিতরে এখন তো আমাদের কি ডেমোর দুইটা কপি আছে, একটা হচ্ছে এখানে, একটা আছে এই জায়গাটায়। তা আমি চাচ্ছি এই যে মার্ন ফোল্ডারের ভিতরে যেটা আছে এটাকে এক্স্যাক্টলি মুভ করে নিয়ে ফোল্ডার 2 তে মুভ করে নিয়ে যাব। তখন মুভ করার জন্য আপনার কমান্ড হচ্ছে এমভি। ঠিক আছে, এমভি লিখে এক্স্যাক্টলি সেম আপনি লিখবেন হচ্ছে ডেমো, অর্থাৎ ফাইলের নাম, টেক্সট, এরপরে হচ্ছে আপনার যে জায়গাটায় আপনি লোকেশনে নিতে চাচ্ছেন সেটার নাম, FOLDER। এখানে হচ্ছে আপনি এরকম করে নেস্টেড ফোল্ডারও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা, বাট আমি দিলাম না। ঠিক আছে, এটা হচ্ছে ফোল্ডার 2। এখন এটা দিয়ে যদি এন্টার দিব তখন দেখবেন যে এক্স্যাক্টলি ওই ফোল্ডারটা মুভ হয়ে ফোল্ডার 2 তে চলে গেছে। দুইটা কমান্ড, একটা হচ্ছে সিপি দিয়ে কপি করব, এমবি দিয়ে হচ্ছে আমরা কি করব, মুভ করব। এখন আমি তো জাস্ট দুইটা কাজ দেখাইলাম। ঠিক আছে, এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া অনলি কি এই দুইটা কাজই করা যায় এটা দিয়ে, এক্স্যাক্টলি অ্যান্সার না। তখন আমি বলছিলাম যে আপনারা কি করবেন, এমবি লিখে ড্যাশ ড্যাশ হেল্প, এটা লিখলে এটা যাবতীয় যত ফ্ল্যাগ আছে বা যে যে কাজগুলো করা যাবে এইটা দিয়ে, এই টার্মিনাল কমান্ডটা দিয়ে এটা আপনি পুরোপুরি এটা দিলে এখান থেকে সব দেখতে পাবেন। ঠিক আছে, যেমন কোন ফ্ল্যাগ দিলে কি হবে কিনা এক্স্যাক্টলি এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, আমি এটাকে ক্লিন করে দেবো, টার্মিনাল ক্লিন করতে হবে, ক্লিয়ার শব্দটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মুভ করতে পারলাম, আর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারলাম। এখন দেখেন আমি এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে একটু ভালো করে খেয়াল করেন আবারও। আমার টার্মিনাল আছে মার্ন ফোল্ডারের ভিতরে, কিন্তু আমার ইউআই আছে কোথায়, মার্নের ভিতরে ফোল্ডার 2 তে। তাহলে আমি আমার টার্মিনাল থেকে
এইখানে যেতে চাই, তাহলে আগে আমি টার্মিনালের এখানে আমার কি কি ফাইলপত্র আছে এটাকে আমি দেখতে চাই। তাহলে হচ্ছে ls দিলে এটা চলে আসছে। আমি এখান থেকে cd দিয়ে মুভ করব ফোল্ডার 2 তে মুভ করব। এখানে ফোল্ডার 2 তে গেলাম। কিভাবে কিবোর্ড শর্টকাট আবারও বলছিলাম 2-3টা অক্ষর লিখে হচ্ছে ট্যাব প্রেস করলে অটো সাজেশন দেয়। এটাতে গেলাম, তাহলে আমি এখন এক্স্যাক্টলি ফোল্ডার 2 তে আছি। এখানে ls করে দেখলাম, হ্যাঁ এখানে অনলি একটা ফাইল আছে। এখন এটা লেখা আছে ডেমো, বাট আমি কোনো কারণে চাচ্ছি এই ফাইলের নামটাকে রিনেম করে ফেলবো। আপনার যদি ইউআই হয় তাহলে তো ভাই আপনি এক্স্যাক্টলি মাউসের রাইট বাটন ক্লিক করে করতেই পারেন, বাট আমি এটাকে চাচ্ছি রিনেম করতে। তখন রিনেম করার সময় আপনার সেম মনে রাখেন, রিনেম করার সময় আপনাকে এখানে দিতে হবে এমভি কমান্ড, ওই মুভ কমান্ডটাই দিতে হবে। হ্যাঁ, মুভ লিখে আপনি কি করবেন, এই ফাইলের নাম লিখবেন ডেমো ডট টিএক্সটি। এক্স্যাক্টলি এটা করে তারপরে মুভ করে আমরা কি করতাম, পরে দিতাম হচ্ছে আমার ফাইলের লোকেশনটা বলে দিতাম যেটা মুভ করে কোথায় যাবে। কিন্তু আপনি যদি এর সাথে সাথে নতুন, আমি এখানে মানে আমি যেহেতু অন্য কোথাও নিতে চাচ্ছি না, এক্স্যাক্টলি সেম জায়গায় করতে চাচ্ছি, সেহেতু আপনি এখানে কোনো ফাইল লোকেশন না দিয়ে, ফাইল লোকেশন দিয়েও করা যায়, বাট আমি এখানে ফাইল লোকেশন না দিয়ে, কারণ আমি একদম সেম ফোল্ডারে এটাকে রাখতে চাচ্ছি, এখানে নতুন নামটা দিয়ে দেবো। মনে করেন পরিবর্তন হওয়ার পরে নামটা হবে সুমন ডট টিএক্সটি। কমান্ডটা দিলাম, দেখেন এক্স্যাক্টলি নামটা রিনেম হয়ে গেছে। তাহলে কি কি দেখালাম আপনাকে, কপি করে দেখালাম, মুভ করা দেখালাম এবং রিনেম করাও দেখে দিলাম। ঠিক আছে, যাবতীয় জিনিসপত্র আমি ইসে আপনাদের হচ্ছে পাঠিয়ে দেব, মানে ওই যে এই পুরো কমান্ডগুলো আমি লিখে আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, এখন আমি যদি এখানে ls দিই তাহলে এক্স্যাক্টলি এই ফাইলটা দেখতে পাচ্ছি। এখন কোনো কারণে মনে হচ্ছে যে আমি টার্মিনাল থেকে এই ফাইলটাকে ওপেন করতে চাই, তখন আপনাদের ক্ষেত্রে মেবি স্টার্ট লিখতে হয় উইন্ডোজে, একটু চেক করে দেখবেন, যদি কাজ না করে আমাকে একটু জানাবেন। আর আমার ক্ষেত্রে হচ্ছে ওপেন লিখে সুমন যদি লিখি, আমি যে ফাইলটাকে ওপেন করতে যাচ্ছি ডট টিএক্সটি, তখন এইভাবে এন্টার দিলে ওইটাকে, ওই ফাইলটা আমার সরাসরি হচ্ছে আমার ইউআই দিয়ে ওপেন হবে। এই যে ইউআই এর কোনো একটা সফটওয়্যার দিয়ে এটা ওপেন হচ্ছে ডিরেক্টলি। ঠিক আছে, এখন আমি এখান থেকে পিছনে ফিরে যেতে চাই, মার্নে যেতে চাই, তখন এখন মনে করেন আমি 2 ফোল্ডার পিছে যেতে চাই, একটু ভালো করে খেয়াল করেন। আমি আছি ফোল্ডার 2 তে এবং সেই ফোল্ডার 2টা অবস্থান করতেছে মার্ন ফোল্ডারে, তারপরে হচ্ছে ডেস্কটপ, আমি সরাসরি ডেস্কটপে যেতে চাই। এখন সেক্ষেত্রে তো আগের দিন দেখাইছিলাম কিভাবে করতে পারেন, বাট আজকে এভাবে দেখেন, চেঞ্জ ডিরেক্টরি ডট ডট স্ল্যাশ, তার মানে এক ফোল্ডার পিছনে গেল, আবার ডট ডট স্ল্যাশ, তার মানে 2 ফোল্ডার পিছনে চলে যাবে। দেখেন দিলাম, এক্স্যাক্টলি দেখেন আপনি ডেস্কটপে চলে আসছে। অর্থাৎ এইটা দ্বারা মিন করতেছে বা এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ভাইয়া আপনি শুধু মুভ করার জন্য, মানে ফোল্ডার চেঞ্জ করাটা আপনি শুধুমাত্র একটা ফোল্ডার না, আপনি একসাথে এরকম করে যতবার লিখবেন ততবারও অটোমেটিক্যালি ফেরত মানে ইসে চলে যাবে। এখন ডেস্কটপে কি আছে, ls দিলাম, এখান থেকে আবার cd দিয়ে আমি মার্নে চলে গেলাম, এরপরে মার্নের ভিতরে ls দিলাম, ফোল্ডার 2 ফোল্ডার 1। এবার এই টপ লেভেলে এই যে ফোল্ডার 1 এবং ফোল্ডার 2 এই টপ লেভেলটায় এখন কোনো কারণে মনে হচ্ছে যে আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে আমাদের HTML ফাইল তৈরি করার কমান্ড কি, টাচ লিখে একাধিক ফাইল তৈরি করতে পারবেন। ইন্ডেক্স ডট এইচটিএমএল, আপনার কাছে মনে হচ্ছে যে আমি স্টাইল ডট সিএসএস, অ্যাপ ডট জেএস, 3টা জিনিস দেখেন আপনি কত দ্রুত করতে পারেন। ঠিক আছে, টার্মিনালে একটু অভ্যস্ত হলে আপনি আসলে সমস্ত কাজই টার্মিনালে করতে চাইবেন। এটা যদি আপনাকে করতে হতো মাউসের রাইট বাটন ক্লিক করো নাম লেখো, রাইট বাটন ক্লিক করো নাম লেখো, কত করা লাগতো, বাট অনলি ওয়ান কমান্ডে আমি যখন এখানে দিব, দেখেন ধুম করে সব ফাইল ফোল্ডারগুলো এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, বলছি যে ওই যে সিডির পরে যে আপনি ডাবল ফ্ল্যাগ দিয়ে স্ল্যাশ দিছেন, এখানে কি কোনো স্পেস আছে বা দুইবার দিয়েছেন? না, কোনো স্পেস নেই মাঝখানে। আচ্ছা, সিডির পরে একটা স্পেস আছে তাই তো? হ্যাঁ, সিডির পরে একটা স্পেস আছে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা মোটামুটি কি কি দেখলাম। এখন দেখেন, একটু আগে আমি বলতেছিলাম যে আমি এখান থেকে মনে করেন কিসে যাব, এই জায়গাটা মনে করেন ফোল্ডার 2 তে যাব, তাহলে সিডি স্পেস ফোল্ডার 2-3টা অক্ষর লিখে ট্যাব দিলাম, 2 তে ক্লিক করে চলে গেলাম, ls দিলাম, ফোল্ডার 2 এর ভিতরে অনলি সুমন ডট টিএক্সটি নামক একটা ফাইল আছে। এখন
আমি তো চাইলে এখানে ওপেন কমান্ড দিয়ে সরাসরি ওটাকে ইউআই তে ওপেন করে ফেলতে পারি। ঠিক আছে? আমার যে ইউআইটা আছে, ইউআই এর যে ডিফল্ট যে এডিটরটা আছে বা টেক্সট ফাইলগুলো ওপেন করার যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে ওপেন করতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে যে না ভাইয়া, আমি এমন কোনো যদি সুবিধা থাকতো যে আসলে আমি কোনো এই টার্মিনালের দিয়েই আমি এটাকে পড়তে পারবো। এই টার্মিনালের ভেতরেই আমি সব লেখা মানে এই ফাইলের ভেতরে যে লেখাপত্রগুলো আছে, যে কনটেন্টগুলো আছে, এগুলোকে আমি এই টার্মিনালেই যদি পড়তে পারতাম তাহলে কতটা না সুবিধা হতো। তাহলে সেক্ষেত্রেও আপনাকে আহ, এটা আপনাদের উইন্ডোজে, আচ্ছা যেহেতু আপনারা তো অলওয়েজ git bash দিয়ে করবেন, এই কমান্ডটা কাজ করার কথা, তারপরে যদি না করে আমাকে একটু বলবেন। ক্যাট, হ্যাঁ, যেটাকে আমরাকে বলি কনক্যাটিনেট। ঠিক আছে? ক্যাট কমান্ডটা দিয়ে এখানে তো একটা ফাইল আছে সুমন ডট টিএক্সটি। এটা যদি দেন, দেখেন ওই কন্টেন্ট ওই ফাইলের ভেতরে, এইটার ভেতরে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আপনাকে সরাসরি টার্মিনালে দেখাচ্ছে। অর্থাৎ এর ভিতরে যা লিখে রাখছেন আপনি, এই যে এটার ভিতরে আপনি যে সব জিনিসপত্র লিখে রাখছেন সবগুলো এখানে পড়তে পারতেছেন। অর্থাৎ কোনো একটা ফাইলের ভিতরে যদি আপনি কোনো কিছু পড়তে চান বা ভিতরে কি লেখা আছে এটা দেখতে চান, তাহলে আমরা অলওয়েজ ক্যাট কমান্ডটা ইউজ করব। সিএটি। বুঝছি? এখন এই ক্যাট কমান্ডে আরো কয়েকটা কাজ একটু দেখাই দিই। মনে করেন এই যে ক্যাট কমান্ডটা আসছে, আচ্ছা আমাকে এইটা বলেন, আমরা যখন ভিএস কোডে কোনো কোড ওপেন করি, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ভিএস কোডের বাম পাশে কোনো সিরিয়াল নাম্বার আসে? একটু বলেন তো। হ্যাঁ আসে তো, মানে ভাইয়া লাইনের সিরিয়াল। হ্যাঁ, লাইনের সিরিয়াল। হ্যাঁ যেটা লাইনের সিরিয়াল তো ওই যে থাকে। আপনাদের বারবার বলি না যে এই ভাইয়া আপনি 10 নম্বর লাইনে দেখেন, 15 নম্বর লাইনে ইয়া করেন। আপনার কাছে যদি দেখেন ওইটা কিন্তু খুবই ইউজফুল। ঠিক আছে? কারণ আমি ইজিলি আপনাকে বলে দিতে পারতেছি ভাই আপনার কত নাম্বার লাইনে এরর আছে। এক্সাক্টলি, কিন্তু আমি যখন এটাকে ক্যাট কমান্ড দিয়ে ওপেন করলাম, ভাইয়া দেখেন এখানে কিন্তু কোনো সিরিয়াল নাম্বারটা, লাইন নাম্বারটা দেখায় না। বাট আমার যে ইউআই টুলটা, এটা হয়তোবা আমার সিস্টেমে দেখাচ্ছে, আপনার সিস্টেমে এটা নাও দেখাতে পারে। যে আমার যে টেক্সট ফাইল ওপেন করার যে সফটওয়্যারটা, এইটার পাশে কিন্তু এই যে 1 2 3 4 দেখাচ্ছে। ঠিক আছে? এটা দেখাক, কারণ আমাদের তো মূল উদ্দেশ্য ভাই এরকম মানে জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এইটা দিয়ে তো আমাদের কাজ করা মূল উদ্দেশ্য না। ঠিক আছে? তখন আমি এটাকে কেটে দিলাম। তখন এইটার সাথে ক্যাট কমান্ডের সাথে, আচ্ছা আগের কমান্ডটা যদি আমি পেতে চাই, কিবোর্ডের আপ অ্যারো না ডাউন অ্যারো চাপতে হবে নাকি লেফট অ্যারো, কোনটা? আগে একটু আগে যে কমান্ডটা দিয়েছি সেটা যদি আমি পেতে চাই কি করতে হবে বলো? কিবোর্ডের আপ অ্যারো। আপ অ্যারো। তাহলে কিবোর্ডের আপ অ্যারো দিলাম এইটা। এখন এইটার পাশে, আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস দেখেন, আপনার কিন্তু মাউস কাজ করবে না। আমি জানি না, আমার এখানে কাজ করতেছে না, আপনার ওখানে যদি কাজ করে তাহলে বেস্ট, কোনো সমস্যা নেই। দেখেন আমি যদি এই যে দেখেন আমার কার্সরটা লাফাচ্ছে টি টি মানে ওয়ার্ডটার আগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি কার্সরটা যদি এই যে সি তে নিতে পারতাম না, এখানে দেখেন ক্লিক করলে কিন্তু কাজ করে না। এটা আপনি কিবোর্ড দিয়ে আপনি কন্ট্রোল করবেন, কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো। এই জায়গাটায় আপনি যদি একটা ফ্ল্যাগ দিয়ে দেন, এন ফ্ল্যাগ, এন নাম্বার, ঠিক আছে? এবার যদি এন্টার দেন, তাহলে দেখেন এটাকে সুন্দর করে বাম পাশে নাম্বার ওয়াইজ শো করতেছে। এটার কাজ এটাই, যে আপনার কাছে যদি মনে হয় যে এই লাইনটা কত নাম্বার লাইনে আছে, এটা যদি কোনো কারণে যদি আপনার মনে হয়, তাহলে এন ফ্ল্যাগটা দিলে ও আপনাকে নাম্বার ওয়াইজ দেখাবে। টার্মিনাল ক্লিন করতে হলে শর্টকাট কন্ট্রোল এল। এরপর একটু নতুন জিনিসে আমি যাব, সেটার ক্ষেত্রে আমাকে হচ্ছে, আমি তো এটা পড়তে চাচ্ছিলাম। উম, আমি এখান থেকে এই সুমন ফাইলের ভিতরে আমি আরো অনেকগুলো লাইন অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। আমি কিছু টেক্সট জেনারেট করে নিয়ে আসি, হ্যাঁ। কিছু এখান থেকে লরেম এর কিছু টেক্সট জেনারেট করি, লরেম, এবং এখানে আমি কিছু লাইন ব্রেক দিয়ে অ্যাড করি, র্যান্ডমলি অ্যাড করতেছি অনেকগুলো লাইন।
অনেকগুলো লাইন এখানে আমি অ্যাড করে ফেলি। সেখানে অনেকগুলো লাইন হয়েছে, এগুলোকে আমি কপি করে নিয়ে যাই, কাটই করি, এটা কন্ট্রোল সেভ দিই, বিএস কোডটাকে কেটে দিই। এখানে আমি গ্রাফিক্যালি এই কন্টেন্টগুলো এখানে অ্যাড করে দিলাম, অনেকগুলো লাইন কিন্তু। হ্যাঁ, এটাকে আমি সেভ করে নিলাম, এটা কেটে দিলাম। এখন কোনো কারণে মনে হচ্ছে আপনি যদি ক্যাট কমান্ড দিয়ে ক্যাট যদি আপনি ফাইলের নেমটা লিখে দেন টিএক্সটি, তাহলে ভেতরে সমস্ত কন্টেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখন আপনার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এখানে তো আমি এই কয়টা লাইন লিখছি, কিন্তু একটা টেক্সট ফাইলে তো ভাইয়া অনেক লাইন থাকতে পারে, 2000, 3000, 4000 এরকম লাইন থাকতে পারে। বাট আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি হচ্ছে এটা প্রথম 10টা লাইন দেখতে চাই, ফার্স্ট 10টা লাইন। তখন এখানে হচ্ছে আমাদের একটা হেড বলে একটা কমান্ড আছে। হেড কমান্ড দিয়ে সুমন ডট টিএক্সটি এটা দিলে আপনাকে এক্স্যাক্টলি প্রথম 10টা দেখাবে। আপনি যদি নাম্বারটা নিতে চান যে আসলে এটাকে 10টা লাইন কিনা, তাহলে হচ্ছে এন ফ্ল্যাগটা দিলে কাজ করাবে না। আচ্ছা, না এন ফ্ল্যাগ নেই ওর, নাকি জানি না, দেখতে হবে কমেন্ট। আমরা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, ফার্স্ট 10টা লাইন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আপনি, আচ্ছা, এন ফ্ল্যাগটা ওইভাবে কাজ করবে না। এন ফ্ল্যাগের মেবি মনে হয় এন দিয়ে হচ্ছে আপনি বাই ডিফল্ট হচ্ছে ও হচ্ছে 10টা লাইন আপনাকে রিটার্ন করে, কিন্তু আপনি যদি নাম্বার সংখ্যা মানে কন্ট্রোল করতে চান, মনে রাখেন ও কিন্তু প্রথম থেকে দেয়, হেড মানে মাথা, একদম প্রথম থেকে দেয়। আপনার কাছে যদি মনে হয় যে আমি প্রথম থেকে অনলি 2টা লাইন আমি দেখতে চাচ্ছি, তাহলে এন দিয়ে স্পেস দিয়ে মেবি 2 আমি হিট করে দেখি আসে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। অর্থাৎ এন যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা হচ্ছে আপনাকে, আপনি কত নাম্বার লাইন দেখতে চান বাই ডিফল্ট, সেটা বাই ডিফল্ট হচ্ছে 10টা লাইন দেয়, কিন্তু আপনি নাম্বার লাইনের উপর কন্ট্রোল নিতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে হেডের কাজ। আরো কাজ আছে, দেখে নেবেন, বাট মোটামুটি এগুলো হলেই হয়। এখন আমরা তো হেড দিয়ে প্রথম থেকে দেখলাম, তাই না? আপনাকে যদি শেষ থেকে দেখতে হয়, টেল টেল কমান্ড দিয়ে এক্স্যাক্টলি সুমন ডট টিএক্সটি যদি এখানে হয়, তাহলে দেখেন শেষ থেকে লাইনগুলো দেখাবে আপনার, শেষ থেকে। আপনিও সেম ভাবে এটা লাইন কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে এন ফ্ল্যাগ দিয়ে আপনি চাচ্ছেন যে শেষ থেকে মাত্র 6টা লাইন দেখাও, তাহলে 6। ঠিক আছে? অর্থাৎ আপনি প্রথম থেকে এবং ইয়া থেকে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কমান্ডটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা টার্মিনাল বেস টেক্সট এডিটর। ঠিক আছে? যেটা হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে ন্যানো আমি ইউজ করব। এটা হচ্ছে আমার মেশিনে বাই ডিফল্ট ইনস্টল করা আছে, বাট আপনাদের উইন্ডোজের ক্ষেত্রেও ন্যানোটা কাজ করবে কিনা এক্স্যাক্টলি ভাই আমার জানা নাই। তবে আপনাদেরও উইন্ডোজ বেজে এরকম টেক্সট এডিটর আছে। ঠিক আছে? আমি এটা দিয়ে একটু দেখাই। মনে করেন ন্যানো, NaNo, এটাকে, এটা হচ্ছে একটা, যেমন আহ, কেউ কি নোটপ্যাড প্লাস প্লাস এরকম কোনো ইসের নাম শুনছেন? হ্যাঁ ভাই। ওরকম কি ওগুলো কি ফাইল পত্র ওপেন করে না? আহ, এখন ওই ওই সফটওয়্যারটা, বা এই যে দেখেন আমার এখানে এখানে মাউসের মানে ডাবল ক্লিক করলে একটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমার এই টেক্সট ফাইলটা ওপেন হচ্ছে। ওয়ান কাইন্ড অফ একটা সফটওয়্যার, যেটা হয়তো আমার বিল্ট ইন ভাবে আছে। এটা তো একটা সফটওয়্যারই, কিন্তু এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রিলেটেড, অর্থাৎ মানে গ্রাফিক্যালি একটা সফটওয়্যার যেটাকে আপনি দেখতে পাচ্ছেন। বাট এরকম অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো অনলি টার্মিনাল, মানে টার্মিনালেই এটা কাজ করে। যেমন আপনি দেখবেন ওই যে আমরা নোড ইউজ করি না, NODE ভাইয়া, এই যে নোড নোড দিয়ে কোনো ফাইলপত্র রান করি, তো এই যে নোডও তো একটা ওয়ান কাইন্ড অফ একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা কিন্তু আপনি চালাচ্ছেন কি দিয়ে, টার্মিনাল দিয়ে। ঠিক আছে? মানে ওটা কাজই করে টার্মিনাল। দেখেন যে নোডের কিন্তু ওরকম কোনো ইয়া নাই, অবশ্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা আছে, সেটা আলাদা কথা, বাট নর্মালি নোডের ক্ষেত্রে এটা। ঠিক আছে? ঠিক তেমনি আমার মেশিনে হচ্ছে ন্যানো বলে একটা এডিটর বাই ডিফল্টই আছে আমার। ঠিক আছে? এখানে যদি দিই, তাহলে সুমন ডট টিএক্সটি এটা দিলে দেখেন এখানে একটা এডিটর ওপেন হয়েছে, উপরে বলছে VNU, অর্থাৎ গ্নু যেটা আছে, এটা বোঝা লাগবে না, ন্যানো ভার্সনটা দেখাচ্ছে, এবং এই জায়গাটায়
আমি কিছু লিখতে পারবো। এখানে কিন্তু ভাইয়া মাউস কাজ করতেছে না, ঠিক আছে? মাউস দিয়ে ইয়া করতে পারতেছে না। মানে এই দেখেন কার্সর লাফাচ্ছে এই কোনায়, আমি কিন্তু মাউস দিয়ে ক্লিক করলে কার্সরকে নিচে আনতে পারতেছি না। আপনাকে এখানে যাবতীয় সব কন্ট্রোল করতে হবে কিবোর্ড দিয়ে। দেখেন এই যে শেষে আসছে। এখন এখানে আমি একটা নতুন লাইন অ্যাড করতে চাচ্ছি। এখানে লিখলাম, একটা স্পেস দিলাম, দিস ইজ মাই লাস্ট এলএসটি লাস্ট লাইন অফ সুমন টেক্সট ফাইল। একটা নতুন লাইন অ্যাড করলাম, আরেকটা লাইন অ্যাড করলাম, আওয়ার ক্লাস ইজ রানিং, এটা অ্যাড করলাম, ঠিক আছে? এখন এটা ওপেন হয়েছে, দেখেন এটা সেভ হয় নাই, ঠিক আছে? জাস্ট আমি লিখে রাখছি। ঠিক যেমন আমরা ভিএস কোডে কোড লিখি, কোড লেখার পরে কি হয়, কোডগুলো তো সেভ করতে হয় কন্ট্রোল এস দিয়ে। এখন আপনাকে তো অবশ্যই সেভ করতে হবে। তাহলে দেখেন এটা সেভ হয় নাই, সেটা মিন করতেছে এই জায়গাটা দেখেন, এই যে এইখানে দেখেন ফাইলের পাশে একটা স্টার চিহ্ন দেওয়া, এটা দ্বারা মিন করতেছে আপনি এর ভিতরে কিছু এডিট করেছেন বাট আপনি সেভ করেন নাই। তখন আপনি এখানে কন্ট্রোল এস চাপ দিলে ওইটা দেখেন চলে গেছে এবং এটা সেভ হয়ে গেছে। এখন প্রশ্ন যে আপনি তো এটা লিখছেন, এখান থেকে আপনি কিভাবে বের হবেন কিভাবে? এটা তো একটা ওয়ান কাইন্ড অফ একটা এডিটর। এই এডিটর থেকে আপনি বের হবেন কোথায়? কারণ আপনি তো এই এডিটরে প্রবেশ করছেন কি দিয়ে? টার্মিনাল দিয়ে প্রবেশ করছেন। তার মানে আপনি এখান থেকে ফেরত সেই আপনি আপনার টার্মিনালে আপনি ফেরত যেতে চান। তখন এরা দেখেন অনেক অপশনগুলো এখানে বলে দিয়েছে কিভাবে কি করবেন কিনা, ঠিক আছে? সবকিছু বলে দেওয়া আছে। এই জায়গাটা দেখেন এখানে এক্সিস্ট লেখা আছে একটা, ঠিক আছে? এবং এইটার পাশে লেখা আছে এক্স, আর এরপর একটা এই যে টুপল চিহ্ন আছে, এটা মানে হচ্ছে আপনার কন্ট্রোল, ওই টুপল চিহ্নটা কন্ট্রোল, তারপরে কি বলছে এক্স, আমি এখানে কন্ট্রোল এক্স দিলাম, এক্স্যাক্টলি সেখান থেকে বের হয়ে আসলো। এখন দেখেন আমি যে অরিজিনালি ওটা ফাইলটাকে এডিট করে ফেলছি, সেটা প্রুভ করার জন্য আমি এটাকে গ্রাফিক্যালি ওপেন করি, দেখেন এখানে দুইটা লাইন অ্যাড হয়েছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমি গ্রাফিক্যালি করব না, আমি হচ্ছে ভাইয়া ওই যে ক্যাট কমান্ড দিয়ে করব, করতে পারেন আপনার ইচ্ছা, সুমন ডট টিএক্সটি, তাও দেখবেন নতুন লাইনগুলো এখানে অ্যাড আছে। এটাকে ক্লিন করে দিলাম, ক্লিয়ার। আবার একটু ন্যানো দিয়ে ওপেন করতে চাই, ন্যানো ইজ ইকুয়াল টু, এই ন্যানো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, ন্যানো হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা টেক্সট এডিটর যেটা হচ্ছে টার্মিনাল বেস, ঠিক আছে? এখন এখান থেকে বের হতে চাচ্ছি, তাহলে কি এই যে একটা টুপল চিহ্ন আছে, এটা মানে হচ্ছে কন্ট্রোল, আর হচ্ছে এরপরে লেখা আছে এক্স, তার মানে এখানে দেবো কন্ট্রোল এক্স, বের হয়ে গেলাম। বুঝছি নাকি বুঝি নাই ভাইয়া? অনেক কঠিন বলেন? হ্যাঁ, ন্যানোটা কি আবার মানে আমাদের ডাউনলোড করতে হবে এখন কি ন্যানো? আপনাদের উইন্ডোজে আসলে ন্যানো আছে কিনা ভাইয়া আমার জানা নাই, ওটা না নিয়ে না, আমি আমি ঘাটাঘাটি যেটা করে নিই। বললাম নেই এখানে, মানে সরাসরি তো কাজ করতে তাহলে পারতেছি না। আপনাদের এরকম অনলাইন মানে টার্মিনাল বেস এরকম টুলস আছে, একটু ঘেটে দেখলে আচ্ছা, হবে, ঠিক তবে আছে? আপনি ওটা সেভ দিলেন না, মানে সেভ না দিয়ে অটোমেটিক ওটা নিয়ে নেন, মানে সিস্টেমটা সেভ লাইনটা করতে হবে, কন্ট্রোল কিছু লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। এটা মানে ডিপ, জাস্ট কন্ট্রোল এস দিলে ওটা সেভ হ্যাঁ হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনি কোন এডিটরটা ইউজ করতেছেন তার ফাংশনালিটি কেমন। আমার ন্যানোতে এইভাবে কাজ করে, অন্য এডিটর হলে দেখা যাচ্ছে এটা অন্যভাবেও কাজ করতে পারে, ঠিক আছে? আমরা ফাইল কম্প্রেস করার জন্য টার কমান্ডটাকে ইউজ করে দেখব, ঠিক আছে? আচ্ছা আমি মনে করেন এই যে ফোল্ডার 2, আচ্ছা এটার ভিতরে এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এখন হচ্ছে এই ফোল্ডার 2 এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখলাম অনেকগুলো ফাইল ইয়া আছে, এখানে আমি একটা ম্যানুয়ালি একটা ফোল্ডারও বানায় রেখি, মনে করেন টেস্ট নামক একটা ফোল্ডার তৈরি করে রাখলাম, এমটি ফোল্ডার। এখন এই পুরো ফোল্ডারটাকে আমি কি করব, অর্থাৎ টার করে ফেলবো, অর্থাৎ জিপ, মানে জিপ অর্থাৎ ফাইলটা কম্প্রেস করে ফেলবো। তখন এখানে কি করতে হবে, টিএআর টার লিখতে হবে, এরপরে হাইফেন সি, তারপরে হচ্ছে জেড, এগুলোর পূর্ণরূপ আমি দিয়ে দেবানি, এরপরে হচ্ছে স্পেস, এরপরে আপনি যে নামে এটাকে করতে যাচ্ছেন, মনে করেন এই ফোল্ডারটার নাম হচ্ছে ফোল্ডার টু ডট মানে ফোল্ডার 2 হচ্ছে নাম, তা আমি ওই নামটা আমি অন্য নামে করতে যাচ্ছি, মনে করেন নিউ, যে নাম দিতে চান নিউ ফোল্ডার, আপনি যদি সেম নামও রাখতে চান কোনো সমস্যা নেই। এরপরে ওটার এক্সটেনশনটা দিব হচ্ছে টিএআর ডট, এরপরে হচ্ছে জি জি জেড, এরপরে হচ্ছে আপনি এক্স্যাক্টলি কোন ফোল্ডারটা, এইটা হচ্ছে আপনি নতুন করে যে মানে জিপ হওয়ার পরে এটাকে টার ফাইল হওয়ার পরে
আপনার যে নতুন নামটা ক্রিয়েট হবে বা যে নামের ভেতরে এগুলো কম্প্রেস হবে সেটা, আর এরপরে স্পেস দিয়ে হচ্ছে আপনি যে ফোল্ডারটা করতে যাচ্ছেন FOL এয়ার ফোল্ডার -2 এন্টার দিলাম। দেখেন এক্স্যাক্টলি এটার পাশে নতুন নাম আছে। আপনি যদি সেম নাম দিতেন, এই জায়গাটা যদি নামটা নিউ ফোল্ডার না দিয়ে যদি ওই সেম নাম রাখতেন ফোল্ডার 2, তাহলে সেটাই হতো। আমি যদি এখন এটাকে এলএস করি, এইখানটায় এলএস করি, তাহলে দেখা যাচ্ছে এই একটা রেড কালার বোঝা যাচ্ছে এটা। এখন মনে হচ্ছে যে এই ফাইলটার ভেতরে কি কন্টেন্ট আছে এটাকে যদি আমি এখানে দেখতে চাই, তাহলে আপনাকে কমান্ড দিতে হবে tar, এরপরে -t, তারপরে z, তারপরে vf, এরপর আছে আপনার ওইটার নাম 2-3টা অক্ষর লিখলাম, লেখার পরে ট্যাব প্রেস করলাম, পুরোটা সাজেশন দিল, এন্টার দিলে ওইটার ভিতরে কি কি কন্টেন্ট আছে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি কি জিনিসপত্র আছে কিনা এখানে সবকিছু আমাকে দেখাচ্ছে। আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার। এখন মনে হচ্ছে যে ভাইয়া এই ফোল্ডারের ভেতরে আমি হচ্ছে মানে এটাকে পুনরায় আমি নতুন করে আনজিপ করতে চাচ্ছি। ঠিক আছে, মানে ওটাকে টার করে ফেলছি, এখন আনটার করে ফেলতেছি। মানে নতুন করে আমি এটা তো মানে টার করা, এখন আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। তখন সেই ক্ষেত্রে আপনাকে কি লিখতে, আচ্ছা আমি এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করি, mkdir, এখানে দিলাম হচ্ছে এনি দিলাম একটা ফোল্ডারের নাম। এখন আমি এই ফোল্ডারের ভেতরে ঢুকবো, cdne। এখন আমি কি চাচ্ছি, ওইটাকে ইয়া করে এখানে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমি কি দিতে পারি, এক্স্যাক্টলি হচ্ছে আবারও টার কমান্ডটা দিলাম, ওইটাকে আগের কমান্ডটা দিয়ে আমি এখানে হচ্ছে ওইটার পাথটা ধরে দিলাম, আমি হচ্ছে এক ফোল্ডার পিছনে আছি। আচ্ছা এখন তো এইটা, কিন্তু আমার ওই ফোল্ডারটা হচ্ছে এখানে আছে, মানে এখন হচ্ছে আমি নিউ যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভেতরে আছি। তাহলে এখান থেকে এইটা দিয়ে ওই ইসের লোকেশনটা বলে দিলাম আমি, এন্টার দিলাম, এক্স্যাক্টলি ঢুকলাম। এখানে দেখেন ওই ফোল্ডার 2 এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি এখানে চলে আসছে, অর্থাৎ আনজিপ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আরেকটা কমান্ড একটু দেখি মোটামুটি। এখানে হচ্ছে হিস্টোরি বলে একটা কমান্ড আছে। এখন দেখেন এই হিস্টোরি কমান্ডটা যদি দেন, এই পর্যন্ত আপনি আপনার মেশিনে কতগুলো কমান্ড এক্সিকিউট করছেন সব কমান্ডগুলোর হিস্টোরি আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সবগুলো দেখতে পাবেন। এখন এগুলো আপনি দেখে রাখতে পারলেন যে মেশিন থেকে আপনার দেখেন কতগুলো কমান্ড গেছে। ঠিক আছে, এই যে কতগুলো কমান্ড এখানে আছে। এখন আপনি যদি ম্যান কমান্ডটা দেন, ম্যান দিয়ে আপনি যদি হিস্টোরিটা লেখেন, এখন আপনাদের তো আর ম্যান কাজ করবে না, আপনার হচ্ছে হিস্টোরি লিখে ড্যাশ হেল্প, এটা দিলে ডকুমেন্টেশন আসবে, এবং এখান থেকে ওইটাকে ডিলিট করারও কিছু একটা অপশন থাকতে পারে। এখানে আছে কি ক্লিয়ার হিস্টোরি টু ডিলিটিং দ্য অল এন্ট্রিজ। আচ্ছা আমি এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে সি ফ্ল্যাগটা ইউজ করতে হবে। দেখেন আমি কিন্তু মুখস্থ নাই, আমার কিন্তু মনে নাই। ঠিক আছে, দেখেন এখান থেকে যে অ্যাপেন্ড হিস্টোরি, যদি কোনো হিস্টোরি অ্যাড করতে চান এই ফ্ল্যাগ, তার মানে এটা কি বলছে, এখানে বলছে অপশনসে আপনি পাঠাই দিবেন কি -c। তাহলে আমি এখানে আসলাম, আগের কমান্ডটা এখানে এক্সিস্টিং আছে এটা, এরপরে c এটা দিলাম, হিট করলাম। দেখেন সমস্ত কমান্ড দেখি। এখন আমি হিস্টোরি কমান্ডটা যাই, এই যে হিস্টোরি, হিস্টোরি। এখন দেখেন আমার যে আগের বার কত হিস্টোরি ছিল, দেখেন আমি যদি একটু উপরে যাই, দেখেন আমার এ যাবৎকালে প্রায় কত 2000-এর উপরে হিস্টোরি ক্রিয়েট হয়ে গেছিল, যে লাস্ট আমি যে কমান্ডগুলো ইউজ করছিলাম। একটু ওটাকে ক্লিন করে ফেললাম। এখন ক্লিন করার পরে আমি কেবলমাত্র একটা কমান্ড দিয়েছি, সেই কমান্ডটা এখানে আসছে। আচ্ছা এখন আমি এখানে আরেকটা কমান্ড ইউজ করি, মনে করেন টাচ, এখানে মনে করেন আচ্ছা এখানে মনে করেন ইন্ডেক্সেস, দুটো এস দিয়ে ডট এস বা ইন্ডেক্স ডট জেএস নামক আমি একটা ফাইল তৈরি করি। এক্স্যাক্টলি ফাইলটা তৈরি হয়েছে। এখন যদি হিস্টোরি কমান্ডটা দিই, তাহলে দুইটা কমান্ড আছে, মানে টোটাল তিনটা কমান্ড পাস করছে। এখন কোনো কারণে মনে হচ্ছে যে ভাইয়া আমরা তো কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো এরকম প্রেস করে কি করতে পারি, আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে সরাসরি ওই কমান্ডে নেভিগেট করতে পারি।
কিন্তু আপনার কাছে যদি ভাইয়া এতগুলো কমান্ড থাকে, এই যে 2000 লাইন, এখন আপনার কাছে মনে হচ্ছে যে ভাইয়া আমার এই যে কমান্ডগুলো ইউজ করছিলাম, কোনো একটা কারণে মনে হচ্ছে আমার এখানে মনে করেন এই যে 1846 নম্বর লাইনের কমান্ডটা আমার প্রয়োজন। এখন আপনার একজন মানুষ হিসেবে তো ভাইয়া এটা সো পেইন যে আপনি এরকম করে এরকম 1800 এরকম চাপতে 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 আপনি যাবেন। ঠিক আছে, এটা তো খুবই একটা বিরক্তিকর কাজ, তাই না? এখন সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, ওই কমান্ডের নাম্বারটা একটু খেয়াল রাখবেন, যে নাম্বারটা আছে মনে করেন আমার তো এই বাকিগুলো তো ডিলিট করে দিছিলাম, এখানে শুধুমাত্র নতুন করে হিস্টোরি ক্লিন করার পরে হচ্ছে এইটা আছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে এই 2 নাম্বারটাকে আবারও নতুন করে এক্সিকিউট করতে চাচ্ছি। 2 নাম্বারটা আবারও নতুন করে এক্সিকিউট করব। ঠিক আছে? আ তাহলে আমি যদি আবারও করি, তাহলে তো আবার ওই ফাইলটা ক্রিয়েট হবে। তখন এখানে হচ্ছে আমি শিখাই দিলাম এই যে ব্যাংক সাইন দিতে হয়, এক্সক্লেমেটরি সিম্বল, আর পাশে হচ্ছে নাম্বারটা দিতে হয়। এটা কত নাম্বার? আমি যদি এটাকে এক্সিকিউট করি, দেখেন ওই কমান্ডটা আবার এক্সিকিউট হয়েছে। ঠিক আছে? যাই হোক, এই ছিল মোটামুটি হচ্ছে লেভেলের আমাদের বেসিক কিছু কমান্ড। ঠিক আছে? টার্মিনালে কিভাবে কাজ করতে হবে বেসিক কমান্ডটা। আর